নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ভিডিওটা আমি শুরু করলাম একদম সকালবেলা থেকে। সকালবেলা মানে 5টা থেকে ঠিক নয়, 5টা থেকে আর ক্যামেরা ধরতে পারিনি, তখন আর টাইম ছিল না। এখন বাজে প্রায় ওই 6:45 মতো। তাই ভিডিওটা শুরু হয়েছে মেয়ের স্কুল থেকেই। সকাল সকাল পৌঁছে গেছে মেয়ের স্কুলে। এমনিতে তো আমাকে ঘুম থেকে উঠতে হয়েছিল সেই 5টায়, কারণ মেয়ে যাবে আজকে পুরো সারাদিনের জন্য, মানে সারাদিনের জন্য অন্য একটা স্কুলে ওদের কম্পিটিশন আছে, ইন্টার ডান্স কম্পিটিশন, তো সেখানে যাবে। তো ওই আর কি সারাদিনের জন্য খাবার দাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ সব বানিয়ে দেয়া, ওই করার জন্যই আমাকে সেই উঠতে হয়েছে সকালে। তো উঠে খাবার দাবার বানিয়ে তার জন্য সব কিছু গুছিয়ে নিয়ে পৌঁছে গেছে স্কুলে। পৌঁছে ম্যাডাম বলেছিল 7টার মধ্যেই পৌঁছাতে, তার আগে পৌঁছাতে পারলে ভালো হতো, কারণ এখানে এই মেকআপ ম্যান এসছে, তারা তৈরি করবে, এরকম ব্যাপার ছিল। আমি ঘর থেকে কিছুটা তৈরি করে নিয়ে এসেছি, তাও এদের মানে হাতের কাজ বা বলতে পারো এদের যে আর্ট মেকআপের, এইখানকার যে ভারতনাট্যমের চোখ মেকআপ, সেই জিনিসগুলো তো আমাদের হয় না, মানে আমি অনেকটাই করে দিই, ওর অনেক ডান্সে আমিই করে দিই। তবে আজকে মানে যেহেতু একসঙ্গে গ্রুপ ডান্স ছিল, তাই জন্য ম্যামের কথা ছিল যে একসঙ্গেই মেকআপ ম্যান যে আসবে সেই করে দেবে, ওই জন্য সকাল সকাল স্কুলে নিয়েই চলে এসেছি। তো এখানেই ওই দেখো তৈরি হচ্ছে। আর সত্যি কথা বলতে এদের হাতের কাজ এত সুন্দর, মানে তুলি দিয়ে এত সুন্দর করে আঁকছে, আমি তেমনভাবে পারবোই না। আমার তো ওকে রেডি করতে অনেক টাইম লাগে। যখন অন্যান্য কোনো প্রোগ্রামে যায় 1 ঘন্টা আমি ওর পেছনে শুধু মেকআপ করতে, তারপরে ড্রেস চুল এইসব তো আছেই। আর ওরা এত ফটাফটভাবে এত সুন্দরভাবে করছে, মানে আমি তো ভিডিও করছি, আমি দেখেই যাচ্ছি যে এত সুন্দরভাবে করছে সত্যি, মানে হাতের কাজ মানতে হবে। আর একটা বাচ্চা তো নয়, অনেকগুলো বাচ্চা, সবাইকে এক এক করে করাতে হবে। এই দেখো পুরোপুরিভাবেই কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো পাপা কি বেটি, আর আমাকে দেখো, যেই দিন ওর এইরকম ডান্স কম্পিটিশান বা কোনো ডান্সের প্রোগ্রাম থাকে না, সেই দিন তো আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়, কারণ ওর পেছনে আমাকে এতটা টাইম দিতে লাগে যে আমি আমার নিজের পেছনে টাইম দিতে পারি না। আর সকাল সকাল দেখো জিনিসপত্র তো নিয়ে এসেছিলাম, এত কিছু ঘরে কমপ্লিট করে আসলাম, তাও হয়নি। এখানে এসে আবার আমাকে কমপ্লিট করতে হচ্ছে। মানে এত জুয়েলারি, এই জিনিসগুলো যদি ভালো মতো সেট করে না দিই না, তবে ওই ডান্স করার সময় খুলে যাওয়ার ভয়, এইরকম ভয় থাকে ওর। আমার মেয়ের মনে তো সবসময় এই ভয়টা থাকে যে খুলে যাবে, মাম্মি খুলে যাবে, তাই ওই ভালো করে কমপ্লিট করে দিতে হয়। আর তারপরে কি বলো, সারাদিনের ব্যাপার, আমরা তো আর ওখানে থাকবো না। আর সবচেয়ে বড় কথা, ওকে এখনও এইরকমভাবে একা একা আমরা কখনো ছাড়িনি। এরকম প্রথম ও এত দূরে যাচ্ছে, মানে স্কুল থেকে যেখানে প্রোগ্রামে যাবে সেটা ওই 2 ঘন্টা মতো লাগে, সেইখানে ও একা একা যাবে। তা ওই জন্য আরও মানে যতটা পাচ্ছি আমরা গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই দেখো, এই হচ্ছে ওদের ম্যাডাম আর এই গ্রুপ। আমি বা আমার মতো আরও যারা প্যারেন্টস আছে, সবাই চাইছিল যে একটা ফটো তোলা হোক বা ভিডিও নেওয়া হোক, ওই জন্যই সবাই ফটো তুলতে ব্যস্ত। আমিও বললাম তাহলে আমিও একটু ভিডিও বানিয়ে নিই। আমার মনে হয় আমার মতো সব মা বাবারই মনে হচ্ছে একই অবস্থা হচ্ছে। এত দূরে একা একা যাবে, মানে ভয় একটু একটু ভয় করছে, তবে আবার এটা মনে হচ্ছে না গেলে ও শিখবেই বা কী করে, হ্যাঁ না? তাই সব প্যারেন্টসরাই কিন্তু একদম দাঁড়িয়েছিল, যতক্ষণ না বাস ছাড়ছে সবাই দাঁড়িয়েছিল যে যাবে, মানে একটা হয় না ওই রকম ব্যাপার। আর এই যে বাস, এই বাসে করেই যাবে। আর শুধু যে এদের এই ডান্সের গ্রুপ যাবে তা কিন্তু নয়, আরও অনেক বাচ্চা যাচ্ছে, অনেক টিচার যাবে সঙ্গে, অনেক বাচ্চা যাচ্ছে, কেউ সিঙ্গিংয়ের জন্য যাচ্ছে, কেউ পোয়েমের জন্য যাচ্ছে, কেউ ড্রয়িংয়ের জন্য যাচ্ছে। আর আমার মেয়েকে দেখো, ওর তো মনে হচ্ছে কোনো ফিলিংসই নেই যে আমি এত দূরে যাচ্ছি, মা বাবা যাবে না। ওর মনে না মানে খুব কনফিডেন্স যে হ্যাঁ আমি যাচ্ছি, আমি ডান্সের জন্য যাচ্ছি, আর খুব আনন্দ, সব বন্ধুদের সঙ্গে যাবে। অবশ্য সঙ্গে ম্যাডামও আছে, ও ম্যাডামকেও ভীষণ ভালোবাসে, তাই জন্য ওর ভয়টা হয়তো অতটা নেই। কি করা যাবে আর। হ্যাঁ, কিন্তু একটু মন খারাপ ছিল কালকে রাতে, যেমন বলছিল মাম্মি তুমি যাবে না। আমি বলছি কি করা যাবে বাবা, কিছু কিছু জায়গায় তোমাকে একা যেতে হবে, এখন তুমি বড় হচ্ছ। আর দেখো সব প্যারেন্টসরা কিন্তু দাঁড়িয়ে আছে, সব বাচ্চাদেরকে তুলে দিয়ে তবেই সবাই ঘরে যাবে, ওই কারণেই সবাই দাঁড়িয়ে আছে। আর লাস্ট পর্যন্ত যতটা বাই করা যায় আমরাও তার জন্য ওয়েট করছিলাম।
যাই হোক, চলো, ওদের বাসও ছেড়ে দিল, এবার আমরা ঘরের দিকে যাই। ঘরে গিয়ে দেখতে হবে কী অবস্থা, মানে খুব খারাপ অবস্থা ঘরে। সেই যে সকালবেলা উঠে কাজকর্ম শুরু করেছি, তারপরে ওর ড্রেসপত্র বের করা, মানে ঘরে গিয়ে আমার সারাদিন আজকে কাজেই ব্যস্ত থাকবো। অবশ্য কাজে ব্যস্ত থাকলেই ভালো, তবে হয়তো মন খারাপটা একটু কম হবে যে মেয়ে এখন আসলো না, এই ফিলিংসটা একটু কম হবে। চলো তাহলে কোয়ার্টারে ফিরে যাই, তারপরে যখন মেয়ে আবার ঘরে ফিরে আসবে তখন আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর তোমরা কিন্তু জানিও আমাদের এইরকম ব্লগ ভিডিও দেখতে কেমন লাগে, হ্যাঁ না? চলো তাহলে। সেদিনকে দেখিয়েছিলাম ওকে রেডি করার ভিডিও, মানে সেদিন ছিল ডান্স হচ্ছে এক্সামের জন্য, আজকে ছিল ডান্সের কম্পিটিশন ছিল, সেটা দেখছি। মানে দুটো একই ব্যাপার, একই রকম রেডি করতে হয়। রেডি করতে যতটা টাইম লাগে খুলতে তার থেকে একটু কম টাইম লাগে, মানে একটা একটা করে খুলতে কম আমার 1 ঘন্টা লাগবে, তাই তো? মেশ করতে বলো কিছু তুমি कैसा रहा आपका एग्जाम? एग्जाम नहीं मतलब डांस कंपटीशन। हाँ को थर्ड प्राइज मिला और स्कूल को सेकंड। তোমরা দেখেই বুঝতে পারছো সে কতটা খুশি, মানে ডান্স কম্পিটিশান থেকে এসে তাও আবার থার্ড হয়েছে, খুশি তো হওয়ারই কথা। আর ওরা যে গ্রুপটা গিয়েছিল সেই গ্রুপটা মানে থার্ড হয়েছে। আর হচ্ছে কি বলে, পুরো স্কুলে যে গ্রুপ ছিল সব, আরও যে ডান্স বললাম, আরও অন্যান্য যে কম্পিটিশনের জন্য গিয়েছিল, সব কম্পিটিশন মিলে কিন্তু স্কুল সেকেন্ড হয়েছে। মানে 17টা স্কুলের মধ্যে তাদের স্কুল সেকেন্ড হয়েছে, তা খুশি হওয়ারই কথা। আর এখন দেখো ফিরে এসছে, এখন প্রায় ওই 6টা বাজে। এখন এই যে এর মেকআপ, ওই যে বললাম মেকআপ করাতে যেমন 2-3 ঘন্টা লাগে, মেকআপ খুলতেও তাই, খুলতেও আমার ওই রকম 1 ঘন্টা মতো লেগে যাবে। খুলে তাকে ফ্রেশ করাতেই পুরো সন্ধেটা কেটে যাবে। চলো তাহলে, তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করা ছিল যে যারা ডান্স করে, ডান্স প্রেমী, যারা ডান্সকে ভালোবাসে, তারা জানে যে একটা ডান্স করার পেছনে কতটা খাটনি, হ্যাঁ না? চলো, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো রেসিপির সঙ্গে। টাটা।